দর্শক, সবাইকে স্বাগত জানাই সাজেক ভ্যালির দ্বিতীয়তম পর্বে। আমরা আমাদের প্রথম পর্বে দেখিয়েছিলাম যে ঢাকা থেকে কিভাবে সাজেক ভ্যালি ঘুরতে আসবেন এবং কি কি উপায়ে সাজেক ভ্যালি আসা যায়। তো এইভাবে বিস্তারিত আপনাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি প্রথম পর্বে। আর আজকে আমাদের দ্বিতীয় পর্বে আমরা আপনাদের দেখাবো সাজেক ভ্যালির বেশ কিছু হোটেল এবং রিসোর্টের রিভিউ করে দেখাবো। তো সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, শুরু করছি চলো ঘুরির এবারের সাজেক ভ্রমণের দ্বিতীয় পর্ব। আমাদের প্রথম পর্বে আপনারা দেখেছিলেন ঢাকা থেকে কিভাবে সাজেক আসবেন, গাড়ি ভাড়া কত, সাজেক ভ্রমণে কি কি করতে হবে, এই বিষয়গুলো। সাজেক ভ্রমণের এই পর্বে সাজেকে কোথায় রাত যাপন করবেন, হোটেল বা রিসোর্ট ভাড়া কত, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাজেক ভ্রমণের প্রথম ভিডিওটি দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে চেক করলে পেয়ে যাবেন। বর্ষা, শরৎ এবং হেমন্ত, সাধারণত এই 3 ঋতুতে মেঘের লুকোচুরি দেখতে পর্যটকদের বেশি সমাগম ঘটে এই সাজেক ভ্যালিতে। পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে সাজেক ভ্যালিতে থাকার ব্যবস্থা হিসেবে আছে বেশ কিছু রিসোর্ট, যেখানে আপনি নিশ্চিন্তে পরিবার বা বন্ধুদের নিয়ে থাকতে পারবেন। সাজেক ভ্যালিতে অনেক কম খরচে রিসোর্ট পাওয়া যায়। সাজেকে সরাসরি বিদ্যুতের ব্যবস্থা না থাকায় অধিকাংশ রিসোর্টগুলো সোলারে চলে এবং পানি অনেক দূর থেকে সংগ্রহ করা হয়। তাই সাজেকে এসে বিদ্যুৎ ও পানি কখনোই অপচয় করবেন না। তবে অধিকাংশ রিসোর্টগুলোই সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত জেনারেটরের ব্যবস্থা আছে। এখন আমরা আপনাদের বেশ কিছু হোটেল রিসোর্ট ঘুরিয়ে দেখাবো। আর আপনাদের দেখালাম এটা হলো সাজেক ক্লাসিক হোটেল। তো এই হোটেলে থাকলে আপনারা সাজেক ঢোকার শুরুতেই এই হোটেলটা, তো এই হোটেলটা আপনারা যদি থাকেন তো সেক্ষেত্রে আপনারা মেঘের যে ভিউটা এটা অনেক সুন্দরভাবে দেখতে পাবেন। অনেক সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে। আমরা এখন আপনাদের সাজেকের অসম্ভব সুন্দর একটা রিসোর্ট মেঘমাচাং, এই মেঘমাচাং থেকে মেঘমাচাংয়ের রুম দেখাবো এবং এখান থেকে মেঘের ভিউটা কেমন দেখা যায় সেটাও আপনাদের এখন দেখাবো। এই যে দেখুন মেঘমাচাংয়ের একটা রুম। তুলনামূলক কম খরচে থাকতে এবং পাহাড়ের সুন্দর ভিউ পাওয়ার জন্য অনেকেই মেঘমাচাং রিসোর্টটি পছন্দ করে থাকে। এখানে মোট 5টি কটেজ আছে। প্রতিটি কক্ষে অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা আছে। প্রতিটি কটেজের কক্ষের ভাড়া 2,500 টাকা থেকে 3,500 টাকা নিয়ে থাকে। এক কক্ষে 4 থেকে 5 জন একসাথে থাকা যাবে। প্রতিটা কটেজে ফ্যানের ব্যবস্থা আছে। প্রায় সবগুলো কটেজেই হিল ভিউ। সরাসরি বিদ্যুতের ব্যবস্থা না থাকায় 24 ঘন্টায় কক্ষগুলো সোলার পাওয়ার দ্বারা ব্যাকআপ দেওয়া থাকে। আর জেনারেটর সুবিধা পাবেন সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। এই কটেজে সিকিউরিটির কোনো সমস্যা হবে না। এখানে একটি রাত যাপন আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
দর্শক, আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি মেঘপুঞ্জি রিসোর্টের ভিতরে। তো চলুন মেঘপুঞ্জি রিসোর্টে গিয়ে দেখি এর রুমগুলো কীরকম। চলুন। এই রিসোর্টটি সেনাবাহিনী দ্বারা পরিচালিত। সাজেক রিসোর্টটি এসি আর নন এসি ভেদে প্রতিটি রুম ভাড়া 10,000 থেকে শুরু করে 15,000 টাকা। রিসোর্টটির দ্বিতীয় তলায় আছে সব মিলিয়ে 4টি কক্ষ, সাথে আছে খাবারের ব্যবস্থাও। সাজেক রিসোর্টটি এমনভাবে তৈরি করা যে রুমের ভিতর থেকে তাকালেই সাজেকের বাইরের পুরোটা রূপ খুঁজে পাওয়া যায়। তাই বেশিরভাগ কাপড়রা প্রকৃতির সাথে মিশে যেতে এই রিসোর্টটিকে বেছে নেয় সবার আগে। যেহেতু এই রিসোর্টটি সম্পূর্ণ সেনাবাহিনীদের তত্ত্বাবধানে পরিচালিত, সেহেতু সেনাবাহিনীদের প্রথম কর্মকর্তা বা উচ্চ শ্রেণীপদে যারা আছেন তাদের জন্য এখানে আছে আলাদা ডিসকাউন্টের সুব্যবস্থা। জুমঘর ইকো রিসোর্ট। এখানে থাকার জন্য কাপল রুম এবং শেয়ার রুম পাবেন। প্রতি কটেজের ভাড়া মাত্র 2,000 থেকে 3,000 টাকা। শীতের ভোরে জমে থাকা শিশির বিন্দু ও খোলা বারান্দায় দাঁড়িয়ে সাজেকের মেঘ দেখার সৌভাগ্য হবে যদি এই জুমঘর ইকো রিসোর্টে থাকা যায়। রুনময় রিসোর্টে আপনারা যদি নাও থাকেন, অন্তত সাজেক আসলে একবার ঘুরে যাবেন। এই রিসোর্টটায় অনেক সুন্দর একটা রিসোর্ট। তো চলুন ভিতরে যাই। এবার আমরা ঘুরে দেখব সাজেকের রুনময় রিসোর্ট। রুনময় রিসোর্টটি সাজেকের আকর্ষণীয় একটি রিসোর্ট। এর নির্মাণশৈলী যে কোনো পর্যটকদের নজর কেড়ে নেয় নিমেষেই। এই রিসোর্টের লাল রঙের ছাউনিগুলো এক কথায় অসাধারণ লাগে। এই রিসোর্টে আছে মোট 5টি রুম বা কক্ষ। নিচের তলায় রুম ভাড়া 4,450 টাকা নিয়ে থাকে। প্রতিটি কক্ষে 2 জন করে থাকতে পারবেন। এর বেশি লোক সংখ্যা হলে অতিরিক্ত বেড ভাড়া 600 টাকা গুনতে হবে। উপরের তলায় মোট 2টি কক্ষ আছে। কক্ষ 2টির ভাড়া 4,950 টাকা করে নিয়ে থাকে। চা খান রং চা, দুধ চা, কফি চা, তেঁতুল চা, আদা চা আছে। চিনি চাম্পা কলা 4টা 10 টাকা। সাজেক আসলে অন্তত পাহাড়ি কলা খেতে ভুলবেন না, অসাধারণ টেস্ট।
ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের সাজেকের জনপ্রিয় সব রিসোর্ট এবং হোটেলগুলো ঘুরে ফিরে দেখালাম। সাজেক গিয়ে এই হোটেল আর রিসোর্টগুলোতে যদি নাও থাকেন, একবার হলেও ঘুরে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। আরেকটি কথা, যারা ছুটির দিন ছাড়া সাজেক যাবেন, তারা যাওয়ার সাথে সাথে অথবা আপনারা যে বাহনে যাবেন ওই ড্রাইভারের কথায় হোটেল ভাড়া নেবেন না, তাহলে হোটেলের যা ভাড়া তার চেয়েও বেশ কিছু টাকা বেশি গুনতে হবে। অতএব নিজেরাই খুঁজে রুম নিয়ে নিন। ছুটির দিনগুলোতে গেলে আগে থাকতেই রিসোর্ট বুকিং দিয়ে রাখতে পারেন। অনেক কম খরচে থাকতে চাইলে আদিবাসী ঘরের কোনো বিকল্প নেই। ঘরগুলোতে জনপ্রতি 200 থেকে 300 টাকায় থাকা যায়, যা এত কম খরচে অন্য কোথাও সুযোগ নেই। তবে পরিবার বা কাপলদের জন্য এই ঘর আদর্শ নয়। তাই নিজ বন্ধুবান্ধবরা মিলে যদি কম খরচে ঘুরতে চান, তাহলে আদিবাসী ঘরে থাকতে পারেন। 800 থেকে 1000 টাকায় মোটামুটি মানের হোটেল পাবেন 2 জনের জন্য। এই ভাড়ায় থাকতে পারবেন এমন 2টি হোটেলের নাম এবং নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে। রাতের সাজেক ভ্যালি এ যেন অন্য এক ভুবন। বিদ্যুৎ নেই, সোলার অথবা জেনারেটরের সাহায্যে পুরো সাজেক আলোকিত হয়ে ওঠে সন্ধ্যা হলেই। সন্ধ্যার পর পুরো সাজেক কীরকম উৎসবমুখর হয়ে ওঠে তা বলে বোঝানো সম্ভব নয়। সাজেকে খাওয়ার জন্য আপনার চিন্তা করতে হবে না, তবে যে হোটেলে আপনি খাবেন তা আগেই অর্ডার করতে হবে, আর খাবারের দাম তুলনামূলকভাবে বেশি। সাজেকে ব্যাম্বো চিকেন খেতে ভুলবেন না। প্রতিটি ব্যাম্বো চিকেনের দাম 500 টাকা নিয়ে থাকে। 4 জন খেতে পারবেন অনায়াসেই। রাতে আমরা এখন বাম্বো চিকেন খাবো, আর রাঙামাটি এর আগে খাইছি, কিন্তু এখানকার খাবারটা কীরকম জানি না। এখানে একটা আস্ত মুরগি আমরা অর্ডার করলাম 500 টাকা দিয়ে। তো এখন এই বাম্বো চিকেনটা বাঁশের মধ্যে করে মুরগিটা পুরে তৈরি করা হবে, সেটা আপনাদের দেখাবো যে কীভাবে তৈরি করে। আধা ঘন্টার মতো লাগবে মুরগিটা হইতে পুরোপুরি। আমাদের সামনে চলে আসলো বাম্বো চিকেন। এই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম্বো চিকেন আমার হাতে। এখন আমরা এর ভিতর গোস্ত এখন আমরা বাটিতে ঢালবো। সত্যি বন্ধুরা, আপনারা আসলে সাজেক আসলে অবশ্যই বাম্বো চিকেন ট্রাই করবেন, মাস্ট। অসাধারণ টেস্ট। শুনেছি সাজেকের বাম্বো চিকেনের নাকি প্রচুর ঝাল দেয়। তো আপনারা যারা বেশি ঝাল খান তাদের কিছু বলা দেওয়ার দরকার নেই, যারা বানায়। আর যদি ঝাল কম খান অবশ্যই এখানে বলে দেবেন যে আমরা ঝাল মিডিয়াম খাবো। তা আমাদের ঝালটা একদম পারফেক্ট, সব কিছু মিলিয়ে স্বাদটা অসাধারণ। কি মেহেদি ভাই কেমন? বাঁশের চা মানে ব্যাম্বো টি, দুধ চা। এখন আমি এই কখনো কোনো দিনের বাসে করে চা খাইনি, তো এখন এই সাজেক এসে এই বাঁশের এই চা ম্যাক্সিমাম দোকানে দেখলাম। তো আজকে এই খেয়ে দেখি কেমন বাঁশের চা কেমন লাগে, মানে আলাদা কোনো টেস্ট পাওয়া যায় কিনা। চা সত্যি ভালো লাগতেছে। বাঁশের চা বাঁশের জন্য আলাদা না, বাট চাটা বেশ ভালো লাগতেছে। আর বাঁশের করে চা খাচ্ছি, এটা আনকমন একটা চা আর কি। ভিউয়ার্স, এই ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে দিতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। আর আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে সাজেকের ৩য়তম পর্বে, যে পর্বে আপনাদের দেখাবো সাজেকের অন্যতম আকর্ষণ কংলাক পাহাড়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।